আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো ইলিশ মাছ দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া ঝোল পাক করবো। দেখেন কিভাবে পাক করি। কাঁচা ইলিশ মাছ পাক করবো, ভেজের পাক করবো না। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিব, মশলা দিব, পানি দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিব এক চামচ, ধনিয়া দিব আধা চামচ, দিয়ে দিব আধা চামচ, আদা বাটা দিয়ে দিব এক চামচের মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো। এখন কষিয়ে নিব। টমেটো দিয়ে দিব দিব ঢেকে দিব, ঢেকে দিলাম। আবার একটু লাড়া দিব। হয় নাই, আবার ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিব। সুন্দর করে কষাই নিচ্ছি। পাতলা ঝোল পাক করবো। দিয়ে দিলাম, একটু দিব। মাছ একটু পরে দিব উতরাইলে। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে দিব। এখন লাড়া দিব। এবার ঢেকে দিব, পাতলা ঝোল করবো। লাড়া দিয়ে দিব। আবার ঢেকে দিব, আবার একটু লাড়া দিয়ে দিব। এখনো হয়েছে না, আমার তরকারি হয়ে গেছে। এখন নামাই নিব, পাতলা ঝোলই রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের ইলিশ মাছের তরকারি রান্না শেষ। এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।